ভুয়া ভোটের সরকারের মন্ত্রীরা প্রতিনিয়ত বলছেন এত শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে আগে কখনো হয়নি। বিএনপি নেতারা পরাজিত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন, এটা আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন। বন্ধুরা, আওয়ামী লীগের সত্তা ও স্বরূপ বরাবরই মিথ্যা দর্শনের উপর প্রতিষ্ঠিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত নির্বাচনে পরিণত হয়েছে। সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থায় আগের রাতে ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে রাখা, কৃত্রিম লাইন তৈরি করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেয়া, মহাজোট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া, ভোটের ফলাফল সরকার দলীয় প্রার্থীদের পক্ষে ঘোষণা করা, নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের হয় কারাগারে নয়তো এলাকা ছাড়া করা, এই সবই হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। ভুয়া ভোটে এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে এখন বিতর্কিত ও কলঙ্কিত নির্বাচনকে জায়েজ করতে আওয়ামী নেতারা বেপরোয়া হয়ে উঠেছেন। খোদ প্রধানমন্ত্রী নির্বাচনের আলোচনাকে ভিন্ন খাতে ঘুরিয়ে দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। বন্ধুরা, গত কয়েকদিন আগে সরওয়ার্দীতে আওয়ামী লীগের জনসভায় ও গতকাল ভুয়া ভোটের সরকারের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ডাকাতিকে এড়িয়ে গেছেন, যা দেখে গণমাধ্যমের কর্মীরাও বিস্মিত হয়েছে, জনগণ বিস্মিত হয়েছে এবং আন্তর্জাতিক মিডিয়াতেও রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিবিসি রিপোর্টে বলা হয়েছে, শনিবারের জনসভায় বহু মানুষের চোখ ছিল নির্বাচনে কারচুপির বিষয়ে প্রধানমন্ত্রী কি বলেন, কিন্তু তা নিয়ে তিনি একটি শব্দ উচ্চারণ করেননি। উচ্চারণ করলে বোঝা যেত যে প্রধানমন্ত্রী কি কথা বলেন, তার সত্য বলার সক্ষমতা কতটুকু এইটা ফুটে উঠত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের আঁধারে ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তিনি গণতন্ত্রের সমাধি সৌধের উপর কোন সুশাসন প্রতিষ্ঠা করতে চান, এটি একটি সবচাইতে বড় প্রশ্ন। আসলে শেখ হাসিনার মুখে সুশাসনের অর্থ হলো দেশবাসীর মৃত্যুর দোলাচলে এক মরণ হরণের অভিযান, গুম ও বিচার বহির্ভূত হত্যার মাত্রা বৃদ্ধি পাওয়া, বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরে রাখা, কারণ তিনি নাটকীয় ভঙ্গিতে যা বলেন তার উল্টোটাই বাস্তবায়ন করেন। পৃথিবীতে প্রতিশ্রুতি ভঙ্গ করার রেকর্ড একমাত্র শেখ হাসিনারই। দেশ যেভাবে চলছে এইভাবে কোনো দেশ চলতে পারে না। আপনারা সাহস রাখেন, ইনশাল্লাহ জনতার বিজয় কেউ ঠেকাতে পারবে না। আপনারা জয়ী হবেন হবেন হবেন। পুরো জাতিকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন এবং লড়াই করতে হবে। এই লড়াই গণতন্ত্রের, এই লড়াই ভোটের অধিকারের, এই লড়াই মানব সভ্যতার, এই লড়াই গণতন্ত্রের, আপনাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য, মুক্তির জন্য আন্দোলন। আমাদের এই আন্দোলন গণতন্ত্রের মাতা দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার আন্দোলন। আমাদের এই আন্দোলন আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবার জন্য আন্দোলন। সমস্ত বন্ধু বান্ধব যারা আছেন, সহকর্মী যারা আছেন, যারা মিথ্যা মামলায় আজকে জেলে আছেন, তাদেরকে মুক্ত করবার আন্দোলন, মিথ্যা মামলা প্রত্যাহার করবার আন্দোলন। আমরা অবিলম্বে এই নির্বাচনের ফলাফলকে বাতিল করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে নতুন নির্বাচন দিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। পারলে আমাদের ৯৯ মানুষের জীবনের উপরে নেমে আসে বিরাট সংকট। খেয়াল করলে দেখবেন নাজিরশাহী চালের দাম খুব একটা বাড়ে নাই, কিন্তু মোটা চালের দাম বেড়ে গেছে এবং যেটা গরিব মানুষ খায় কেজি প্রতি ৬ টাকা থেকে ৭ টাকা লাফিয়ে এই দাম বেড়েছে। তারপরে সরকার থেকে কঠোর নির্দেশ দেওয়া হলো, তারা বললো আমরা কমায় ফেলবো, ১ টাকা কমেছে, তাতেও তো ৫ টাকা থেকে ৬ টাকা কেজি প্রতি মূল্য বৃদ্ধি। সরকারের পক্ষ থেকে প্রচার করা হয় চালের দাম না বাড়লে কৃষকের তো সর্বনাশ হয়ে যাবে।
সরকারের এই যুক্তি হলো ভাওতাবাজি যুক্তি। কৃষক যখন ধান কেটে বিক্রি করে সেই ধানের দাম সে পায় না। অগ্রায়ণ পৌষ মাসে এই ধান বিক্রি করেছে পানির দামে। তারা এখনও আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদেরকে মধুর ক্যান্টিনে চায়ের আমন্ত্রণ জানাচ্ছে। পাশাপাশি আমরা আগামী দিন থেকে আমরা কথাবার্তা বলে তাদেরও যদি কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে হয়, তাদের নিজেদের ভিতরে কর্মীদের ভিতরে যদি কথা বলে একটা পরিবেশ তৈরি করা যায়, আমরা প্রত্যাশা করবো যে আগামীকাল থেকেই আমরা মধুর ক্যান্টিনে আসবো। সে ব্যাপারে আমরা আমাদের ছাত্র সংগঠনগুলি কথা বলে আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিয়ে, যাতে এটাকে কেন্দ্র করে আমাদের আগমন অথবা ক্যাম্পাসের সহ অবস্থান, যেহেতু আমরা ছাত্রদল দীর্ঘদিন নাই, এটাকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হোক সেটাও আমরা চাই না। তারা সময় নিয়ে তাদের কর্মীদের সাথে কথা বলে সেটা একদিন 2 দিন বা নির্বাচনের আগেই, তফসিল ঘোষণার আগেই এরকম একটি সহাবস্থানের পরিবেশ আমরা মনে করতে পারি এবং আমরা পরিবেশ পরিষদে সেটা নিশ্চিত করতে পারি যে আমরা সহাবস্থানের মধ্যে আছি। সহাবস্থানের যে বিষয়টি বলা হচ্ছে, আমি বলেছি যে প্রত্যেকটি আবাসিক হলে 100 ভাগের মধ্যে 30 থেকে 35 ভাগ ছাত্রলীগ নেতাকর্মী রয়েছে, যেটা আমাদের কর্মী ভাই। বাকি সবাই কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে। সুতরাং এখানে বলবো যে যারা ছাত্র, আমার যে ভাইরা রয়েছে, আকরাম ভাই আমার হলেরই বড় ভাই, বলবো যে যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছে, ছাত্র রয়েছে, যে ক্রাইটেরিয়া আসুক, তাদের লিস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখ, প্রভোস্টারদের দেখ। প্রত্যেকটি হলে প্রভোস্টদের সরাসরি কর্তৃত্ব রয়েছে, তাদের তত্ত্বাবধানে চলছে। সুতরাং তারা যদি লিস্ট দেয়, তারা আসুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই পরিবেশ পরিষদ এবং গঠনতন্ত্র সংশোধনী কমিটির যে সভার জায়গাটা, এই জায়গাতে আমাদের আস্থার সংকট কেটে গেছে, কিন্তু মধুর ক্যান্টিনে আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার যে জায়গাটা, সেই জায়গায় আমরা আস্থা ফিরে পেতে যাচ্ছি। অন্যান্য ছাত্র সংগঠন বিশেষ করে এই মুহূর্তে ক্যাম্পাসে হয়তো ছাত্র সংখ্যার দিকে মানে সমর্থক বা কর্মীর দিক থেকে যারাই আছে, অন্যান্য সংগঠনের সকলের সহযোগিতা কামনা করছি, যাতে তাদের ভূমিকা যাতে সেরকম দায়িত্বশীল হয়, যাতে সকলেই একটা আস্থার পরিবেশের মধ্য দিয়ে এখানে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে।